হ্যালো হোয়াটসঅ্যাপ বাডিস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর সেই সাথে নিশ্চয় আমাকেও ভুলে যাওনি। সো আজ আমরা এক্সপ্লেইন করব বিটিএস ভি অর্থাৎ কিম তাইইয়ংয়ের সদ্য রিলিজ হওয়া একটা স্টোরি, শর্ট স্টোরি, অ্যাজ আ শর্ট ফিল্মও বলতে পারি আমরা। তো আর দেরি না করে চলো শুরু করা যাক গল্পটি। রাত নামলেই শহরটা অন্যরকম হয়ে যায়। ঝকঝকে নিয়ন আলো, রাস্তার ধারে নিঃশব্দ গাড়ি আর শান্ত পরিবেশ। এমন এক নিঝুম রাতে আমাদের গল্প শুরু হয়। রাতের নিঃশব্দতায় যখন পুরো শহর ঘুমিয়ে পড়ে, ঠিক তখন কিছু স্মৃতি জেগে ওঠে। রাস্তায় কোনো যন্ত্রপাতি নেই, শুধু নিয়ন আলোর নিচে একটা সাইকেলের চাকা ঘোরার মৃদু শব্দ। একজন তরুণ, মাথায় হেলমেট এবং পরনে ধূসর রঙের সোয়েটার, নিশ্চুপ রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছে। তার চোখে এক ধরনের শূন্যতা, যেন সে কিছু একটা খুঁজছে অথবা কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু ভাষা খুঁজে পাচ্ছে না। এরপর সে থামে কম্পোজ কফির সামনে। দোকানটা যেন সেই নিষ্প্রাণ রাতে একটা হলুদ রঙের আলোর দ্বীপ। সে কাউন্টারে গিয়ে খুব মৃদু শব্দতে অর্ডার দেয়, ডিক্যাফেইন কফি। ঠিক সেই মুহূর্তে একটা বাতাসের ঝাপটা এবং তার পাশে এসে দাঁড়ায় একজন মেয়ে। তার উপর চোখ পড়তেই তরুণের মস্তিষ্ক যেন একটা ঝংকার দিয়ে ওঠে। সেই চেহারা, সেই চোখ, সে যেন পিছনে ফিরে আসা কোনো হারানো দিনের ছবি। দোকানের কাউন্টার থেকে আমরা সরে যাই পিছনে, ঠিক 2019 সালের মার্চ মাসে। স্কুলের সেই বড় মাঠ, যেখানে রোদের ঝিলিক থাকতো সব সময়। স্কুলের ইউনিফর্ম পরা দুইজন মানুষ, আমাদের সেই তরুণ এবং সেই মেয়েটি। স্কুলের অ্যাসেম্বলি লাইনে দাঁড়ানোর সময় তরুণটি খেয়াল করে মেয়েটির চুলে একটা ফুলের পাপড়ি স্টাক হয়ে আছে। খুব সাবধানে, যেন মেয়েটির খেয়াল না হারায়, সে সেটা সরিয়ে দেয় মেয়েটির মাথা থেকে। মেয়েটি পিছনে ফিরে তাকায় এবং সেই প্রথমবার তাদের একে অপরের চোখের মিল হয়। সেখানে কোনো কথা ছিল না, কিন্তু তারপরও মনে হয় চোখে চোখে অনেক কিছু বলা হয়ে যাচ্ছিল। তারপর শুরু হয় তাদের ভালোবাসার ছোট্ট ছোট্ট মুহূর্ত। স্কুলের করিডোরে লুকোচুরি করা, বাস্কেটবল কোর্টে মেয়েটির হই হুল্লোড় করা দেখলে তরুণের মন ভালো হয়ে যেত। তাদের কথা বলার জন্য বিশেষ কোনো উপলক্ষ লাগতো না। খাতার পিছনে ছোট্ট করে হ্যালো লিখে পাঠানো, কিংবা মাঠের ধারে বসে বিষণ্ণ দুপুরে একে অপরের পাশে দাঁড়ানো। তাদের বন্ধুত্বটা যখন আরও গভীর হয়, তরুণটি মেয়েটিকে একটা ছোট্ট টেডি বিয়ার কিয়ারিং উপহার দেয়। সেই টেডি বিয়ারটা যেন তাদের ভালোবাসার একটা দৃশ্যমান প্রতীক হয়েছিল। মেয়েটি সেই টেডি বিয়ার কিয়ারিংটা তার ব্যাগে ঝুলিয়ে রাখত সবসময়। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়তো, তখন তাদের মাঝে চলতো মেসেজের আদান প্রদান, অ্যাজ লাইক, কাল এক্সামের জন্য রেডি তো? না রে, এখনও অনেক বাকি। চিন্তা করো না, তুমি পারবে। ডিক্যাফেইন কফি খেয়ে কিছুক্ষণ পরও মন ভালো থাকবে, এরকম টাইপের। এইভাবে তাদের রাতগুলো কাটত। স্কুলের শেষে বাইরে বেরোনোর সময় তাদের হাসাহাসি, একে অপরকে হাই ফাইভ দেয়া, আবার পথ হারাবার ভয়ে হাত ধরে রাখা, এভরিথিং ফেল্ট লাইক আ ড্রিম। কিন্তু ড্রিম যতই সুন্দর হয়, তার ভেঙে যাওয়ার ভয়টাও ততটাই বেশি থাকে। সময়ের স্রোত তাদেরকে ধরে রাখতে পারল না। গ্রাজুয়েশনের পর যেন তাদের মাঝে একটা অদৃশ্য দেয়াল এসে দাঁড়ালো। তাদের মাঝে কোনো বড় ঝগড়া হয়নি, কোনো বিট্রেয়ালও হয়নি, শুধু ছিল নীরবতা। মেসেজের রিপ্লাই আসা দেরি হতে শুরু করলো, তারপর এক সময় পুরোপুরি বন্ধও হয়ে গেল। তাদের মেসেজের নিচে লেখা থাকতো 2 উইকস এগো, তারপর মান্থস এগো। মেয়েটি শহর ছেড়ে অন্য কোথাও চলে গেল, আর তরুণটি তার সেই পুরনো রাস্তায় সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে লাগলো। সে যেন কোনো একটা পিছু টানে প্রতি রাতে সেই কফি শপের সামনে দিয়ে যেত, যেখানে তাদের এক সময় বসার কথা ছিল। এবার ফিরে আসি সেই রাতের কফি শপে। কাউন্টারে দাঁড়ানো মেয়েটি তরুণের দিকে ফিরে তাকায়। তার চোখে ছিল বিস্ময়, কিন্তু একটা মৃদু পরিচিতি। মেয়েটি বলল,
তুমি এখনো ডিক্যাফেইন খাও? তরুণটি কিছু বলতে পারল না, শুধু তার হাতে থাকা কফির কাপটা আরও জোরে শক্ত করে ধরল। মেয়েটির কাছে এখনও সেই টেডি বিয়ার কিরিংটা আছে কিনা সেইটা সে দেখার চেষ্টা করল না, শুধু বুঝতে পারল কিছু স্মৃতি কখনো পুরনো হয় না। সেই রাতে ডিক্যাফেইনের সেই তেতো মিষ্টি স্বাদ যেন তাদের সব হারানো কথাকে ফিরিয়ে আনলো। তাদের রাতের কথা বলার সিলসিলা যেন আবারও শুরু হয়ে গেল, কিন্তু এখন তাদের চোখের ভাষা অন্যরকম। জীবন তাদের অন্য পথে নিয়ে গিয়েছিল, কিন্তু সেই এক কাপ কফি যেন তাদের আবার একটা পূর্ণতা দিল। আমাদের জীবনও ঠিক এরকম, অনেক কিছু হারিয়ে যায়, অনেক কথা বলা হয় না, আবার অনেক না বলা কথা থেকে যায়। কিন্তু কখনো কখনো একটা ছোট্ট কফির দোকান, একটা ছবি অথবা একটা পরিচিত গন্ধ আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই সোনালি অতীতে, সেই রাত, সেই কফি আর আমাদের সেই ডিক্যাফেইন স্মৃতি। আশা করি এই শর্ট স্টোরিটা তোমাদের ভালো লেগেছে। তো দেখা হবে আবার নেক্সট স্টোরিতে, ততক্ষণ অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।